নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা মজার রেসিপি দেখাবো। এই রেসিপি বানালে আপনারা মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাবেন। আজকে আপনাদের বাঁধাকপি আলু দিয়ে আমি একটা পকোড়া বানিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপি বানানোর জন্য কী কী নিয়েছি উপকরণ আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে বাঁধাকপি, আর নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি। বাঁধাকপি খুব ছোট ছোট করে কাটতে হবে আপনাদের। আর এখানে নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। অর্ধেক আমি পেঁয়াজ দিয়ে দেবো, আর অর্ধেক রেসিপির জন্য রাখবো। আর আমি নিয়ে নেবো এখানে রসুন বাটা অর্ধেক, আর আদা বাটা অর্ধেক, আর নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, কারণ বাচ্চাও ঘরে আছে, সেই বুঝে আমার ঝালটা দিতে হবে। আপনারা ঝাল খেতে চাইলে একটু বেশি দিতে পারেন। আর দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ। এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিই। উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো। ভালো করে আমি মেখে নেব। বাঁধাকপি আলু যে নিয়েছি সেগুলি মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমি কয়টা আলু আর কয়টা বাঁধাকপি নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি, 3টে আলু নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 5-6টা। এগুলো দিয়ে আমি উপকরণগুলো দিয়ে আমি আপনাদের ময়দা দিয়ে মেখে রেখেছি। এখন যে আমি ডোটা করেছি, এটা বাঁধাকপির ডোটা করেছি। এখন আমি এগুলোকে গোল গোল করে নেব। বাঁধাকপির ডোটা গোল গোল করার আগে আমি উনুনে আঁচটা ধরিয়ে তেলটা গরম করে আঁচ ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি বাঁধাকপির ডোটাকে গোল গোল করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এখন আমি উল্টিয়ে নেব। পকোড়াগুলো পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। এই দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি। এখন আমি নামিয়ে ফেলছি। পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন পেঁয়াজের একটু কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি দিয়ে দেবো সব মশলাগুলো। রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। দিয়ে দেবো আমি টমেটোর গ্রেট, আর দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরে বাটা। এখন আমি ভালো করে এগুলি ভেজে নেবো মশলাগুলি। মটরশুঁটি, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আমি সবগুলোকে মিশিয়ে ভেজে নেব। মশলাগুলি অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি ভাজতে থাকবো মশলাগুলো। তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটা মাখো মাখো রাখবো, তাই আমি বেশি ঝোল দেবো না। ঝোলটা ফুটলে তারপরে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পকোড়াগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। 3 মিনিট আমি ভালো করে জাল করে নেবো, তারপরে আমি নামিয়ে ফেলবো। না হলে পকোড়াগুলো গলে যাবে, গলে ভেঙে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার রেসিপি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট আমি জাল করেছি। পুরো গোটা গোটা রয়েছে আমার পকোড়াগুলো। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে রেসিপিটা, আর সেন্টও আসছে। মনে হচ্ছে কি মাছ মাংস সেরে এই রেসিপিটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নেব। আলুর
পকোড়ার রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা ঘরে বানালে রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। খুবই ভালো লাগে বন্ধুরা, একবার বাড়িতে খেয়ে দেখুন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন একটু খেয়ে দেখছি। ভিডিওটা বানতে বানতে রাত হয়ে গেছে, এর জন্য আমি আর ভাতও নিলাম না, রুটিও নিলাম না, এমনি আমি খালি একটু খেয়ে দেখছি। বন্ধুরা অপূর্ব হয়েছে, কি বলবো, অসাধারণ হয়েছে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ফিরে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।